ঠাকুরের নাম জপ করতে লাগবে। যে আমরা যে ইষ্টভীতি করি, অনেকজন অনেক কথা বলে যে ঠাকুরকে পয়সা দেওয়া হচ্ছে, এরপরে কি কি না, অনেক কথা শুনি আমরা, যে রিউমার্স থাকে। তো আমরা ইষ্টভীতিটা কেন করি? যেটা আমরা যেটা আমি স্পেশালি বিলিভ করি যে এভরি আউন্স অফ ব্রেথ, আমরা যে শ্বাস নিচ্ছি সব ঠাকুরের দয়ায়। আমরা কোনো কাজ করে যাচ্ছি, সব ঠাকুরের ইচ্ছাই। আমরা বলি না ঠাকুরের ইচ্ছাই মঙ্গল, কেন বলি? সব এটা ঠাকুরেরই কৃপা, ঠাকুরেরই সব কিছু। যে ঠাকুর আমাদেরকে এত কিছু দিয়েছে, ওটার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। না, তো একটা ছোট্ট গ্র্যাটিটিউড বলে যে ওইটা আমরা ঠাকুরকে ইষ্টভীতির মাধ্যমে আমরা করি। এটা আমরা যে সকালে ইষ্টভীতি করি, সকালে ইষ্টভীতি করার লাভ কী হয়, যেটা আমি আমার নিজের কজের জন্য আমি বলবো যে আজকাল আমরা দেখি যে জেনজি বাচ্চারা এবং অনেকজনরা থাকে সকালে উঠে সর্বপ্রথম মোবাইল নিয়ে মেসেজেস চেক করে বা নিউজ দেখে। তো এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ওদের মাইন্ডের মধ্যে বসে যায় যে, আর অ্যাজ এ রেজাল্ট ওটা অনেক খারাপ হয়ে যায়, পুরো দিন খারাপ যায়। বলে যে যে একদম সকাল সকাল উঠে আমরা নেগেটিভ জিনিস কিছু দেখলাম, নেগেটিভ জিনিস দেখে পুরো দিন খারাপ চলে যাবে। তো আমরা ইষ্টভীতি কেন করি? যেটা আমি বিলিভ করি যে সর্বপ্রথম উঠে আমরা ঠাকুর ঘরে যাই, ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের নাম নিই। ঘুম থেকে ওঠার পর দ্য ফার্স্ট থিং যেটা আমরা দেখি ওইটা হলো গিয়ে ঠাকুর। আর এজ এ রেজাল্ট কী হয় যে আমাদের পজিটিভিটি থাকে মাইন্ডের মধ্যে, যে ওইটা অনেক গ্রো করে। তো আমরা পুরো দিন ভালো যায় এবং ঠাকুরের নাম নিয়ে আমরা ঠাকুরকে রিমেম্বার যে বলে ঠাকুরকে নাম করি, সব কিছু করি, সব ইষ্টভীতি এবং সকালে প্রার্থনা খুবই দরকার থাকে। ঠাকুর বলেছেন যে দুর্বলে প্রার্থনা করা অনেক ইম্পর্টেন্ট, যে সবাই যেন করে। আর ইষ্টভীতি যে আরেকটা মূল্য আছে, একটা ছোট স্টোরি বলে আমি বলতে চাই। ওইটা হলো কি যে কয়েক বছর আগে, অনেক বছর আগে, যেটা আমি শুনেছি, দাঙ্গা লেগেছিল, লাইক রাইটস লেগেছে, অ্যান্ড দুজন ভাই ছিল, একজন ছোটো ভাই, একজন বড় ভাই। আর এখানে এরকম ছিল যে ওয়ান্স ইউ গেট আউট অফ দ্য হাউস, বাড়ির থেকে যদি বের হয়ে যান তাহলে আপনাদেরকে মেরে দিবে, ঠিক আছে? তো দুজন